আসসালামু আলাইকুম সবাইকে শুভ দুপুর। আজকে দুপুরবেলা আসার কারণ হচ্ছে আমার সবজি বাগানে একজন গেস্ট আছে আমার সাথে। ইনি আসলে ঘুরতে আসছে আমার সবজি বাগান দেখার জন্য, তো আমিও তাকে নিয়ে আসছি সবজি বাগান। আমার সবজি বাগান আসলে তেমন কাউকে নিয়ে আসি না, কারণ হচ্ছে আপাতত আমার সবজি বাগানটা গুছাইতেছি এবং আমার টার্গেট হচ্ছে 40 থেকে 45 মানে 40 থেকে 50 প্রকারের সবজি আমি এই জায়গাতে চাষ করব অল্প অল্প করে। তো এর সুবাদে আসলে কাউকে আনা হয় না। আর এই দাদাটা হচ্ছে আজকে আমাদের মাঝে চলে আসছে এবং হচ্ছে আমরা কিছু শাকসবজি সংগ্রহ করব। তারপরে হচ্ছে আমার গাছে অলরেডি 3টা শসা আছে, তার একটা হচ্ছে দাদার জন্য বরাদ্দ আর 2টা হচ্ছে আমার জন্য বরাদ্দ। যাই হোক, এই পুরোটা হচ্ছে আমার বাগান। এখন হচ্ছে আমরা কিছু কলমি শাক কালেক্ট করি, তারপরে হচ্ছে আবার আমরা অন্য কিছু কালেক্ট করি। তো যাই হোক, আমরা কলমি শাক, এই যে কলমি শাক দেখতে পাচ্ছি, এগুলোর থেকে আমরা কিছু কিছু কলমি শাক এখন নিয়ে নিব। যাই হোক, এখন আমরা চলে আসছি শশার সামনে। আমাদের একটা শশা আজকে রাজীবদার জন্য বরাদ্দ আছে। এখন রাজীবদা চয়েস করবে আসলে কোনটা নিবে, কোনটা বড়টা, মাঝারিটা, এইটা। এত কষ্ট করে বানাইছেন, দেখবো না। একদম দেশি শশা ভাই, তাই না? জাতটা খুব ভালো, একদম দেশি পিওর। আসলে প্রথম হয়েছিল কোনটা ভাই? প্রথম যেটা খাওয়া শেষ, প্রথম সেকেন্ড তাহলে এইটাই নেই, ছিলেন। এখন হচ্ছে রাজীবদা শশা ছিঁড়বে। ছিলেন ভাই, কাটা কাটা গ্যাস শশা, কাটা কাটাই তো থাকবে। ওয়াও, অনুভূতি বলেন শশা ছেঁড়ার? প্রথমবার শশা গাছ থেকে শশা ছিঁড়তেছি, তো খুব সুন্দর একটা কাটা কাটা ভাব আছে। এটা কি দেশি জাত নাকি? দেশি, একদম দেশি। তো জানি না শশাটা কেমন হবে। তো এটা কিভাবে খাইলে ভালো হয় ভাই? তরকারি এনে খাবো নাকি কাঁচা খাবো? না, এটা কাঁচা খেলে ভালো লাগবে। আচ্ছা, যাই হোক, আমি এখন খাচ্ছি না। আমার যেহেতু খুব একটা ফ্রেশ ফল, এটা আমি আমার ছোট্ট একটা বাবু আছে, ওর সাথে শেয়ার করে খাবো। ধন্যবাদ শেফ ভাইকে এত সুন্দর একটা গার্ডেন দেখানোর জন্য। তো আবার আসবো, যেহেতু আজকে নিয়ে আসছেন, ইনশাল্লাহ আবার আসবো, আপনাকে জ্বালাইতে আসবো, আরও ফল হোক, আবার আসবো। ধন্যবাদ শেফ ভাই। ধন্যবাদ আপনাকে। আর আশা করি এটা খেয়ে অনেক মজা পাবেন। একদম পিওর মানে একদম একদম গাছ থেকে পিওর টাটকা যে জিনিসটা, এটার স্বাদ আসলে অন্যরকম। আর হচ্ছে হালকা হালকা কিছু হচ্ছে পুঁই শাক দিয়ে, সরি কলমি শাক দিয়ে দিছি। আর হচ্ছে একটু পরে ডাটা কিছু সংগ্রহ করব, তারপরে হচ্ছে আমরা লিভ নিব এই বাগান থেকে। হচ্ছে ভাই কিন্তু খুব যত্ন করে, কোনো ময়লা কিংবা কোনো নাই, খুব ফ্রেশ সবজি। তো ইনশাল্লাহ খেয়ে অনেক মজা পাবো। তো আবার আসবো, যদি ভালো লাগে তাহলে আপনাকে প্রতিদিন জ্বালাবো। তো আমাদের আজকের মতো সবজি সংগ্রহ করা শেষ। এখন হচ্ছে আমরা এই হালকা পাতলা কিছু সবজি আসলে সংগ্রহ করলাম। এখন হচ্ছে বিদায় নিব। আর আজকের ভিজিটর হিসেবে রাজীবদা আমার সাথে ছিল। ধন্যবাদ রাজীবদাকে আমার বাগান ভিজিট করার জন্য। এবং পরিশেষে একটু বলেন আমার বাগান সম্পর্কে জাস্ট। ভাইয়ের বাগানটা দেখলাম, আসলে হচ্ছে যদি সময় থাকে হাতে, এই জিনিসগুলো আর কি শখের বিষয়। যার যার একটা পার্সোনালিটি আছে, তো শেফ ভাইয়ের একটা পার্সোনালিটি আছে, উনি পছন্দ করে এইগুলা যদি আনন্দ নিয়ে কাজ না করেন তাহলে কিন্তু এই বাগানটা করা সম্ভব না। তো যাই হোক, ওনার ভিডিও দেখি মাঝে মধ্যে, খুব ভালো লাগে। তো ইনশাল্লাহ আরও আইটেম বাড়াবে, আর এইভাবে আমাদের ইনভাইট করবে, মাঝে মধ্যে আমরা আসবো। আর ফ্রেশ যে ভেজিটেবলগুলো, এইগুলো আমরা নিয়ে যে খাবো। তো আপনারাও আসবেন, শুধু আমি নয়, শেফ ভাই আশা করি সবাইকেই নিয়ে আসবেন, কি বলেন? হ্যাঁ, ঠিক আছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কথা বলার জন্য, এবং আবার আসবেন আশা করি। ভালো থাকবেন, দেখা হবে আবার ইনশাল্লাহ। আর দেখা হবে সবার সাথে। সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।